আমার বাবা, আমার তিন ভাই, আত্মীয় পরিবার, পরিজন, তাদেরকে নির্মমভাবে হত্যা হয়। যাই হোক, জাতির পিতা বঙ্গবন্ধু যুবরাজকে সেই 1948 সাল থেকে যে সংগ্রাম শুরু করেছিলেন কথা বলার অধিকার আদায় আন্দোলন থেকে, সেই আন্দোলনকে 71-এর মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন, যে নির্যাতন সহ্য করেছেন আওয়ামী লীগের অগণিত নেতৃত্ব, তারাও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাথে ত্যাগ করেছেন। এই আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। এক প্রদেশ ছিল শোষিত বঞ্চিত মানুষ, দারিদ্র্যের সীমার নিচে প্রায় 80% উপরে মানুষ, তাদের উন্নত জীবন দুঃখী মানুষকে ফোটাবেন, সুন্দর করে দেখতে গড়ে তুলবেন, এটাই ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের একমাত্র লক্ষ্য। আর সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য নিজের জীবনকে তিনি উৎসর্গ করেছিলেন। যে অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়েছিল এই পাকিস্তানের আমলে, যা ভাষায় বর্ণনা করা যায় না। মহান মুক্তিযুদ্ধ, জাতির পিতা সেই 25শে মার্চ রাতে যখন পাকিস্তান হানাদার বাহিনী গণহত্যা শুরু করে, তিনি 26শে মার্চের প্রথম প্রহরে স্বাধীনতা ঘোষণা দেন ওই 32 নম্বর রোডের বঙ্গবন্ধু ভবন থেকে। তাকে সারা দিয়ে জাতীয় সমগ্র জাতীয় অস্ত্র তুলে নেয়, যুদ্ধ শুরু করে। 7ই মার্চ 71 সালে তার যে ঐতিহাসিক ভাষণ, যে ভাষণের মধ্যে দিয়ে তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবং ঘরে ঘরে দুর্গ গড়ে তুলে সবাইকে প্রস্তুত হতে বলেছিলেন। আওয়ামী লীগের নেতৃত্বে সারা বাংলাদেশে সেই সময় সংগ্রাম পরিষদ গড়ে ওঠে। আর সেই সংগ্রাম পরিষদের নেতৃত্বে এদেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে বিজয় অর্জন করে। বিজয়ের পর স্বাধীনতা ঘোষণা দেওয়ার সাথে সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে কিন্তু গ্রেপ্তার করা হয়। এরপর আমার মা, আমার ছোট ভাই জামাল, রেহানা, ছোট বোন রেহানা, রাসেল, আমি সহ আমাদেরকেও গ্রেপ্তার করে 18 নম্বর রোড, বর্তমানে নয় এই 26 নম্বর বাড়িতে একটা একতলা বাড়ি ছিল, সেখানে বন্দি করে রাখে। আর আমার আব্বাকে পাকিস্তানে কারাগারে নিয়ে যায়। শীত গ্রীষ্ম সেই সময় অসহনীয় কষ্টের মধ্য দিয়ে তাকে মানবীয় জীবন কাটাতে হয়েছিল। আমাদের বাংলাদেশের জনগণ অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে মিত্র শক্তি সহ বাংলাদেশকে শত্রু মুক্ত করে এই ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাসের 16 ডিসেম্বর আমাদের মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জিত হয়। তখনও কিন্তু আমরা বন্দী, আমার মা বন্দী। আমরা মুক্তি পাই 17 ডিসেম্বর। আমি আজকে আমাদের যে 23 লক্ষ জীবনের মা ত্যাগ করে পরিবার পরিজন ছেড়ে দিয়ে সেই ঝাঁপিয়ে পড়ে এবং দেশকে, আমি শ্রদ্ধায় ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী গান্ধীকে এবং ভারতের রাষ্ট্রপতি এদিন 1 কোটি মানুষ ভারতে আশ্রয় পায়। ভারতের প্রতিটি দেশ এবং মিলে বাংলাদেশের মানুষকে আশ্রয় সহযোগিতা করে মহান মুক্তিযুদ্ধে। এছাড়াও নেপাল সহ পৃথিবীর বিভিন্ন আসিয়া, নেপাল সেই সময়কার কান্ট্রি ছিল, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, এমনকি আমেরিকার জনগণ, ব্রিটিশ জনগণ সকলেই কিন্তু আমাদের মহান মুক্তিযুদ্ধে আমাদেরকে খেতাব করে। আমি তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই মানুষের পাশে মাত্র 3 বছর সময় পেয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। একটা প্রদেশকে রাষ্ট্র উন্নীত করে যুদ্ধ বিধ্বস্ত দেশ তিনি গড়ে তুলেছিলেন। বাংলাদেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছিলেন, শিক্ষা সব দিক থেকে, এবং 10 মাসের মধ্যে একটি সংবিধান শিক্ষা সবকিছুর কথা বলা আছে। এমনকি পল্লী বিদ্যুতের কথা, রাস্তাঘাটের উন্নয়ন,
ঠিক তার প্রাইমারি শিক্ষা করে দেওয়া ক্ষমতা, প্রতিটি বিষয় কিন্তু সেখানে উল্লেখ আছে। এমনকি ক্ষুদ্র নিগোষ্ঠী, অনগ্রসর জাতি, তাদের যে অধিকার, সেই অধিকারের কথাও কিন্তু এই পবিত্র সংবিধানে সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে। আমাদের দুর্ভাগ্য 1975 সাল 15 আগস্ট জাতির জন্য একটা কলঙ্কময় দিন। সেই দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হলো। আর সেই সাথে আমার মা বেগম ফজিলাতুন্নেসা, আমার ছোট ভাই মুক্তিযোদ্ধা শেখ কামাল, ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, ছোট্ট রাসেল মাত্র 10 বছর বয়স, তাকেও নির্মমভাবে হত্যা করে। কামাল জামালের নবপরিণত বেতু সুলতানা ও রুজিকে হত্যা করে। আমার একমাত্র চাচা শেখ আবু নাসের মুক্তিযোদ্ধা, তাকে হত্যা করে। আমার ফুফা আব্দুল সানিবাদ, তিনিও মুক্তিযোদ্ধা সংগঠক ছিলেন, তাকে হত্যা করে। তার 13 বছর এই বেবি, 10 বছর ছিল আরিফ, 4 বছর নাতি সুকান্ত, আবুল হাসান আব্দুল্লাহ ছেলে, তার পুত্র মুক্তিযোদ্ধা সাংবাদিক মুক্তিযোদ্ধা শহীদ সানিবাদ রিন্টু নির্মমভাবে তাদেরকে হত্যা করে। মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি, আমার আর এক ফুফুর ছেলে, তাকে হত্যা করে তার অন্তঃসত্ত্বা স্ত্রী আর্যমণি, সেও আমার সেজ ফুফুর মেয়ে, তাকেও নির্মমভাবে হত্যা করে। এরপর 3রা নভেম্বর ওই বছরই ঢাকায় কেন্দ্রীয় কারাগারে যারা জাতির পিতার নেতৃত্বে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন,